তো আমি চলে এসেছি বাইপাসে। রাস্তা দেখতে পাচ্ছ এখনো একদম অন্ধকার। দেখো 5:30 বেজে গেছে, কীরকম ওয়েদার, ভিজিবিলিটি একদমই নেই। সো গাইজ, আমি কিন্তু একদম রাস্তার ধার দিয়ে খুব সাবধানেই চালাচ্ছি। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো শুরু করছি আবার একটা নতুন ভিডিও। অনেক দিন পর আজ একটু সাইকেল নিয়ে বেরোবো। এতদিন ঠান্ডার জন্য বেরোতে পারিনি, প্লাস কলকাতায় এখন 6টার আগে একদমই ভোর হচ্ছে না। তো আজ একটু রিস্ক নিয়ে বেরিয়েই পড়েছি। এখন 5:15 বাজে। একটা সাইকেল রাইড করব প্রায় 1 মাস বাদে। তো চলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব। এখন সাইকেল নিয়ে বেরোবো, যাব বাইপাসের দিকে, মানে আমি সোজা অভিষিক্তা হয়ে পাটুলির দিকে যাব, ওটাই আমার টার্গেট। টাইম কতটা লাগবে আমি জানি না, কারণ অনেক দিন বাদে যেহেতু রাইড করছি, আজ কিন্তু একটু বেশি টাইম লাগবে। তো পাটুলি টার্গেট করেছি, পাটুলি পর্যন্ত যেতে পারবো কিনা, কি রাস্তায় হচ্ছে, কীরকম ওয়েদার, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে এসেছি বাইপাসে। রাস্তা দেখতে পাচ্ছ এখনো একদম অন্ধকার, প্রায় 5:20 মতো বাজে। তো 6টার আগে প্রবাবলি সকালে আমরা দেখতে পারবো না, আলো দেখতে পারবো না। তো এই সময়টায় এই জন্যই সাইকেল চালানোটা একটু রিস্ক হয়ে যায়। অলওয়েজ টেল লাইট জ্বালিয়ে তারপরে সাইকেল চালানো উচিত, বা রেয়ার লাইট জ্বালিয়ে তবেই সাইকেল চালানো উচিত এরকম ভোরবেলা, কারণ পেছন থেকে কোনো গাড়ি আসলে সহজে স্পট করতে পারবে না। এখানে দেখুন আগুন জ্বালিয়ে দিয়েছে, যদিও আজ ঠান্ডা একদমই নেই। আমি তো এই সকালবেলা উলেনও পরিনি, সেরকম ঠান্ডা লাগছেই না। ভাবছিলাম হয়তো রাস্তায় বেশ ঠান্ডা হবে, তো ঠান্ডাটা হঠাৎ যেন একদম উড়ে গেছে। তবে হ্যাঁ, হালকা একটা উলেন থাকা ভালো, সেফগার্ড করবে, কারণ এটা ট্রানজিশনের সময়, এই সময়টাতেই কিন্তু ঠান্ডা লেগে যায়। কিন্তু একটু পর বেশ গরম লাগবে চালাতে চালাতে, তখন এই সোয়েটার কোথায় রাখবো সেটা চিন্তা করেই আর আজকে আনিনি। সো স্ট্রাভা অ্যাপটা এখন আমি রেকর্ডিংটা জাস্ট চালিয়ে দিলাম। এতক্ষণ চলছিল একটা পুরনো রেকর্ডিং, বুঝতে পারছিলাম না। এখন রেকর্ডিংটা স্টার্ট হলো। ফার্স্ট সিগনাল, বাদিকে সবজি বাজারে সবজি চলে এসেছে। এত সকাল সকাল মানুষ আসেনি, কিন্তু সবজি এসে গেছে। গরমের দিন হলে এতক্ষণে দেখতেন রাস্তায় কত লোক চলে এসেছে। এই জায়গা তো ইনফ্যাক্ট ভীষণই অন্ধকার। হোপ আপনারা সেরকমভাবে কিছুই দেখতে পাচ্ছেন না এখানটাতে। হালকা ঠান্ডা লাগছে, হালকা। পেট্রোল পাম্পটা খুলে গেছে, আমি ভেবেছিলাম এটাও বন্ধ থাকবে। সো অনেক দিন পর সাইক্লিং করে দারুণ ভালো লাগছে। ওঠাই হয় না এই ঠান্ডায়, তো আজ একদম প্ল্যান করে জোর করেই উঠে গেছি বলা যায়। আমি ফ্রন্ট লাইটটাও জ্বালিয়ে নিলাম, যদিও সেরকমভাবে কোনো
ডিফারেন্স হচ্ছে না, বাট স্টিল সেফটির জন্য ভালো এটা। ফ্রন্ট লাইটের ফোকাসটা একটু অন্যরকম হচ্ছে, মানে ঠিক সামনে ফোকাস পড়ছে না, বাঁ দিকে পড়ছে। পসিবলি একটু ফোকাসটাকে ঠিক করতে হবে, তো আজ আমি ঠিক করে নেব, কালকে হোপফুলি ঠিকঠাক চলবে। ঠান্ডায় একটা অ্যাডভান্টেজ হলো এনার্জিটা অনেকক্ষণ থাকে। গরমে যেটা আমরা খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যায়, সেটা সাইক্লিং হোক বা যে কোনো স্পোর্টস হোক, বাট ঠান্ডায় কিন্তু সেটা অনেকক্ষণ থাকে। যেটা দেখে বুঝতে পারছি সেটা আজকে ফগি ওয়েদার হবে। সামনে কুয়াশাটা দেখুন, 5:30 বেজে গেছে। সো সারাদিনেই আজকে কুয়াশা থাকবে, এটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট এরকম স্মগই হয়ে আছে। সো গাইজ দেখো, 5:30 বেজে গেছে, কীরকম ওয়েদার, ভিজিবিলিটি একদমই নেই এখানে। তবে হ্যাঁ, জাস্ট একটা অ্যাডভাইস, এরকম স্মগি যখন থাকবে তখন অবশ্যই তোমরা ফ্রন্ট লাইট এবং রিয়ার লাইট দুটোই অন করে সাইক্লিং করবে। ফ্রন্ট লাইট ইজ মিন্ট ফর দ্যাট অনলি। ফ্রন্ট ভিজিবিলিটিটা তোমার অনেক ক্লিয়ার করে, স্পেশালি এরকম উইন্টার মর্নিংয়ে। আর রিয়ার লাইট হলো পেছন থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো তোমাকে সহজেই স্পট করবে, খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ডলি, অন্য যে কোনো সময় সিগন্যাল ফলো করো আর না করো, এই সময়টা উইন্টার মর্নিংয়ে অবশ্যই সিগন্যাল ফলো করবে, না হলে কিন্তু কোন দিক থেকে গাড়ি আসছে বুঝতে পারবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকে। অ্যান্ড লাস্টলি, লেন ড্রাইভ করবে, দরকার হলে সার্ভিস রোড দিয়ে রাইড করবে, অ্যান্ড একদম লেফট সাইড দিয়ে রাইড করবে। আমি ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, তো এখন দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে। সো একটা উলেন কাল থেকে ক্যারি করব, হালকা কাল থেকে ক্যারি করব, চেষ্টা করব অ্যাকচুয়ালি ক্যারি করার জন্য। সো গাইজ, আমি কিন্তু একদম রাস্তার ধার দিয়ে খুব সাবধানেই চালাচ্ছি, বেশি তাড়াহুড়ো করার চেষ্টা করছি না এবং স্লো চালাচ্ছি, কেননা আবার সামনে থেকে ভিজিবিলিটি একদম কমে গেছে, মানে পুরো ফগটা রাস্তার সব জায়গায় সমান নয়। সো কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম হাইল্যান্ড পার্কের সামনে। তো এখান থেকে এই যে পাটুলি ফ্লাইওভার, আমি এটাই উঠবো। ভিজিবিলিটি এরকম কমের জন্য সব গাড়িগুলো টেল লাইট জ্বালিয়ে এখান থেকে যাচ্ছে। দেখো একদম সামনেটা স্মগি হয়ে আছে। এখানটা আমি একটু জল খাবো, জল খেয়ে তারপর যাব পাটুলির দিকে, আমার সেই চেনা পরিচিত জায়গা। তোমরা আমার প্রায় ভিডিওতেই দেখেছো আমি সাইক্লিং করে পাটুলিতে যাই। সো অনেক দিন পর আজ ভিডিও করছি বলে এই জায়গাটাই বেছে নিয়েছি। তো চলো এখান থেকে একটু জল খাই, জল খেয়ে তারপর যাওয়া যাক। দেখি চেয়ারগুলো শিশিরে একদম ভিজে আছে, এটা বসা যাবে না। এখানটায় যদি যাই দেখি, এগুলোরও একই অবস্থা,
ভিজে আছে এখানটাতে। ভাবলাম একটু বসবো, কিন্তু বসলে এখন জামা কাপড় সবই ভিজে যাবে। আমি এসেছি এই দিকটা থেকে, দেখো আমার দিক মানে বাইপাসের দিক, অজয়নগর, এখান থেকে এসেছি। আর আমি যাব হলো এই দিকটা, ওই যে সিগন্যালটা দেখা যাচ্ছে ওটাই হলো পাটুলি সিগন্যাল। ওখান থেকে ইউটার্ন মেরে ওইটা হলো আমাদের মেন পাটুলির জোন। এখানে আমি অনেকক্ষণ দাঁড়ালাম, একটু জল খেলাম, একটু ফটো তুললাম। এটা করতে করতে আমার 6:30 বেজে গেছে। তো আজ আর চালাবো না, অল্পই একটু চালানো হলো। তো অনেকদিন পর বেরোলাম, একটু উইন্টার মর্নিংয়ে ভালো লেগেছে। এখন বাড়ি যাব, কারণ আমাকে অফিস যেতে হবে। এর থেকে বেশি যদি দেরি করি তাহলে আর আমার টাইম মেকআপ হবে না। আমি ভেবেছিলাম কামালগাছি পর্যন্ত যাব, তবে আজ যাব না, কাল যাব। তো চলো এখান থেকে যাওয়া যাক। আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট ছোট্ট ভিডিও তোমরা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।